আমরা আজকে বাড়ছে না কমছে ভাই? আজকে দাম কমেছে। দাম কমেছে। আসসালামু আলাইকুম, সাব্বির খান আছি আপনাদের সাথে ঢাকা শ্যামবাজার থেকে। জানাবো আজকের পেঁয়াজের যে যাবতীয় যে তথ্যগুলো আছে জানিয়ে দেব। কথা বলবো আড়তদারের সাথে। দর্শক, কিন্তু আজকে পেঁয়াজের দামটা কিছুটা কমেছে, কিছুটা বলতে আগামী দুদিন থেকে আজকে প্রতি কেজিতে 10 থেকে 8 টাকা কমেছে। কিন্তু হাটের যে দাম রয়েছে এই দাম সেই দামের সাথে এখন বাজার যে দামটা রয়েছে সেটা কিন্তু ম্যাচ খাচ্ছে না অথবা মিল হচ্ছে না। গত 3 দিন আগে যে পেঁয়াজ হাটে বেচা বিক্রি হয়েছে প্রতি মণ 4200 টাকা, আজকের বাজারে সেই পেঁয়াজ হাটে বেচা বিক্রি হচ্ছে 3900 থেকে 4000 টাকা। তবে এদিকে ব্যাপারী ভাই খুবই বেহুশ। গেল 3 দিন আগের যে পেঁয়াজটা কিনেছে বাজারে রপ্তানি করার পর ওই পেঁয়াজের বেচা বিক্রি হচ্ছে না, চাহিদা একেবারে কম বাজারে। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাংলাদেশে অ্যাভেলেবেল ঢোকার কারণে নাকি অনেকে জানিয়েছেন পেঁয়াজের যে দামটা কমার প্রভাবটা কিন্তু দেশি পণ্য পেঁয়াজের উপরেও পড়েছে। কিন্তু আজকের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দামটা কিন্তু কমেছে। এ বিষয়ে কথা বলবো। আজকের যে পেঁয়াজের যে তথ্যটা আছে আসলে তো এই পেঁয়াজের বিষয়ে কিন্তু অনেকেই কথা বলে, কিন্তু আমি আজকে কথা বলবো ব্যাপারীর সাথে এবং আড়তদারের সাথে। কিন্তু আগামীকালকে কিন্তু বাজারে ম্যাজিস্ট্রেট আসছে, সে বিষয়টি কথা বলবো। কেন ম্যাজিস্ট্রেট বাজারে আসলো সে বিষয়ে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আজকে পেঁয়াজ আমদানি ভালো আছে। পেঁয়াজ আমদানি ভালোই আছে না? দামটা আজকে বাড়ছে না কমছে ভাই? আজকে দাম কমেছে। দাম কমেছে। কেজিতে কয় টাকা কমেছে ভাই? কালকের চাইতে আজকে 5 টাকা কম। কালকে চাইতে আজকে 5 টাকা কমেছে প্রতি কেজিতে। প্রতি কেজিতে। আর ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাড়ছে না কমছে? ইন্ডিয়ান এলসি পেঁয়াজটাও দাম কমছে। দাম কমছে। কেজিতে কয় টাকা কমছে ভাই? কেজিতে 5 টাকা কমছে। কেজিতে 5 টাকা কমছে না? আচ্ছা আচ্ছা। এখন আমরা তো জানতে পারলাম যে ফোর্ডে নাকি দাম বেশি, এটা কি কথা সত্য ভাই? জি, পোটে দাম পরশুদিন বেশি ছিল, কালকে একটু কম গেছে। কালকে 3-4 টাকা কম গেছে। 3-4 টাকা কম গেছে। এলসিপির দামটা এতটা ঊর্ধ্বগত হওয়ার থাকার কথা ছিল না। যেই ভ্যাটটা আমাদের এলসিপিএস থেকে উঠিয়ে মানে কেটে নেবে, এটা তো মানে কেটে নেওয়া হয়েছে বা উঠিয়ে নেওয়া হয়েছে? না না, এই ভ্যাটটা কোনো উঠানো হয় না, এখনো ভ্যাট উঠানো হয় নাই। আচ্ছা, আপনার কি ফোর্ডের থেকে ইম্পোর্ট করে নাকি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন? ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে। ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন না? এখন ইন্ডিয়ার কি হাবভাব কেমন বুঝতেছেন? বাজার কি বাড়াবে না কমাবে ভাই? ইন্ডিয়া বাজার এই সপ্তাহটা কম যাবে। এই সপ্তাহটা কম যাবে, আবার সামনের সপ্তাহ বাজার একটু বাড়বে। বাজারটা বাড়তেই থাকবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশি পণ্য যে কত করে দিচ্ছেন এটা? এগুলি হচ্ছে 90 থেকে 96 টাকা পর্যন্ত। 90 থেকে 96 পর্যন্ত। এটা কোন জায়গার ভাইজান? এটা রাজবাড়ির পেঁয়াজ। আর এলসি কত করে দিচ্ছেন আজকে বাজারে? এলসির দামটা একটু শুনে কত করে দিচ্ছেন? এলসি এগুলি 90-92 বিক্রি হয়েছে। 90-92 টাকা বিক্রি হয়েছে। 90-92 টাকা করে দিচ্ছেন। আর এদিকে এগুলো কোন জায়গার পেঁয়াজ? এগুলো পাংশার পেঁয়াজ, রাজবাড়ি পাংশা। এগুলো না? জি জি। কত করে দিচ্ছেন? ওগুলি বিক্রি হয়েছে 95 টাকা। 95 টাকা। আর এগুলো কত করে দিচ্ছেন? এগুলি 90 টাকা, 90-91। 90-98 টাকা। আচ্ছা ভাই, পাবনার পেঁয়াজটা কেমন যাচ্ছে আজকের বাজারে? পাবনার পেঁয়াজটা আসতে গেছে 97 থেকে 100। 97 থেকে 100। হাটে দামটা কেমন গেছে? 4000-3900? হাটে বাজার গেছে 38 থেকে 4000, 3800 থেকে 4000 গেছে। 3800 থেকে 4000। তার মানে আপনি বলছেন ফরিদপুর মিলিয়ে পাবনা মিলিয়ে যাবতীয় আমাদের দেশের যে আইটেমের যে পেঁয়াজগুলো রয়েছে সবগুলো একসাথে বলতেছেন 3800 থেকে 4000 গেছে পাবনা। আর ফরিদপুর গেছে হলো আপনার 3600 থেকে 3800। 3600 থেকে 3800। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার রাজবাড়ি পাংশা গেছে 3700 থেকে 3900 টাকা। এখন বাজার কেমন বুঝতেছেন? কমার কতটুকু সম্ভাবনা বুঝতেছেন? আমার মনে হয় কাঁচামাল এতটুকু শেয়ার করে বলা, তারপরেও বলা যায় যে আরও 4-5 টাকা কমবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।